মোস্ট ট্রেন্ডি আফগানি সালোয়ারের কাটিং স্টিচিং ফুল টিউটোরিয়াল, সেই সাথে আমরা দেখব এর সালোয়ারের বটম বা মুহুরি ডিজাইনটাও ভীষণ সুন্দরভাবে। এখানে একটা কর্সেট তৈরি করছি, কিন্তু আজকে আমরা সালোয়ারটা দেখব। এখানে আমার এই কুর্তির যে ফ্যাব্রিকটা রয়েছে, এটা আমি কুর্তিটা পরে দেখাচ্ছি, আগে দেখাচ্ছি এই সালোয়ারটা। এখানে 2.25 মিটার এইখানে আমার ফ্যাব্রিকটা রয়েছে, এই 2.25 মিটার কটন ফ্যাব্রিক। আর এখানে আমার ফ্যাব্রিকের উইথটা কিন্তু বেশ ছোট রয়েছে, আমি আপনাকে মেপে দেখাচ্ছি। প্রথমে দেখাই আমার 2.25 মিটার আছে। তো এখানে আমার এরকম 4 ফোল্ড করা রয়েছে। তো এই 4 ফোল্ড অবস্থায় মানে যেরকমভাবে থানে থাকে, তো আমার কত সেন্টিমিটার হলো আমি দেখাচ্ছি। তাহলে এবার আপনি হিসাব করে নিন মোটামুটি। আর এবার দেখুন আমি এখানে এই পুরো সিঙ্গেল ফোল্ড করে ওয়েটটা একবার মেপে দেখাচ্ছি। এটা 35 ইঞ্চ ওয়েট। তো এতে করেও আমরা অনেক সুন্দর ঘেরদার একটা ফুল সাইজ এবং সুন্দর হেভি সাইজের মানুষও যাতে ভালোভাবে পরতে পারেন, ওঠা বসা করতে পারেন, কোথাও টান পড়বে না, সেরমভাবে কিন্তু কাট করব। প্রথমে পুরো ফ্যাব্রিকটাকে খুলে নিয়ে লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করলাম, তারপর ওয়েট ওয়াইজ আমরা এটাকে 4 ফোল্ড করে নিচ্ছি। একদম কিনারার সাথে কিনারা মিলিয়ে টান টান করে নেবেন, কোথাও যেন রিঙ্কেল না থাকে। আর যদি খুব বেশি রিঙ্কেল থাকে বা আপনি রেয়ন ফ্যাব্রিকে করছেন, তাহলে অবশ্যই করি একটু আয়রন করে নিতে কিন্তু ভুলবেন না, নাহলে প্রপার মেজারমেন্ট তৈরি করতে আমাদের অসুবিধা হবে। এবার আমরা ফ্যাব্রিকটাকে কিভাবে রেখেছি সেটাও একটু বলে দিই। এই আপনার দিকটা কিন্তু খোলা দিকগুলো রয়েছে, আমার দিকে রয়েছে বন্ধ দিকটা। আচ্ছা, এই ফ্যাব্রিকের যে উইডথটা সেটা তো হলো 17.5 ইঞ্চি। আমরা এই পুরো উইডথটাই নেব। এবার আমরা ওয়েস্টের একটা ফর্মুলা দেখুন, ওয়েস্ট হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি লুজিং হয়ে 14 ইঞ্চি হয়। সেখানে আমরা নিয়েছি 17.5 ইঞ্চি, মানে অনেকখানি বড় খোলামেলা থাকবে এটা। আর এবার ওপরের দিক থেকে, ওপরের দিকটা খোলা দিক, এখান থেকে আমরা 3 ইঞ্চি ছেড়ে দেবো আমাদের বেল্টের জন্য। আপনি যতটা ইলাস্টিক লাগাচ্ছেন সেই অনুপাতে নেবেন। আমার এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি ফোল্ড হয়ে যাবে, আর 2 হাফ ইঞ্চি করে ফোল্ড হবে সেলাইয়ের জন্য। তো সেই জন্য আমি এরমভাবে নিয়েছি। 3 ইঞ্চিতে এইখানে একটা স্ট্রেট দাগ দিয়ে নেব। আপনার ইলাস্টিক যতখানি চওড়া সেই মতন কিন্তু এখানে এই ফোল্ডটা করতে হবে। এবার দেখুন আমরা ক্রচের একটা ফর্মুলা বলছি। ক্রচের জন্য কিন্তু হিপের 4 ভাগের 1 ভাগ আপনার মেজারমেন্টে যা আসছে তার থেকে 3 ইঞ্চি লুজিয়ে দিন। আমার আসছে 14 ইঞ্চি। তো আমি এখানে এই বেল্টের পর থেকে 14 ইঞ্চিতে মার্ক করব। এবার যেখানে মার্ক করলাম সেখানে আমি হরাইজন্টালি এরকমভাবে 2.5 ইঞ্চিতে মার্ক করব। যদি খুব হেভি সাইজের জন্য মার্ক করছেন তাহলে আপনি 3.5 ইঞ্চিতে মার্ক করতে পারেন। তো দেখুন এবার আমরা একটা স্ট্রেট লাইন এইরকমভাবে ড্র করে দেব। স্ট্রেট লাইনটা ড্র করে দিয়েছি। আর এবারে এই যে কোণাটা তৈরি হয়েছে সেখানে আপনি 1 ইঞ্চির একটা গোলাই তৈরি করুন। 1 ইঞ্চি থেকে বেশি নেবেন না কিন্তু। এইরকমভাবে গোলাই তৈরি করে নিন, যেভাবে আমরা আর্ম রাউন্ডের ক্ষেত্রে করে থাকি। তো এইরকমভাবে গোল শেপ দিয়ে নিলাম। আর এবারে আমরা দেখব আমাদের লেন্থ কতটা হচ্ছে। তো আমাদের লেন্থ কতটা হচ্ছে সেটা দেখবার জন্য আমরা এই ওপরে সালোয়ারের থেকে 1 ইঞ্চি রেখেছি বেল্টের জন্য, কারণ হাফ তো ফোল্ডই হয়ে যাচ্ছে এইটার। তো এখানে হাফ ইঞ্চি মতন এরকম ফোল্ড নিলাম। আর এবার দেখুন আমার এখানে এই লেন্থটা হচ্ছে এখানে 39 ইঞ্চি। তো 39 ইঞ্চের মধ্যে আমি এখানে আমার 37 ইঞ্চি এখানে মার্ক করলাম। 2 ইঞ্চি ছেড়ে দিচ্ছি। 2 ইঞ্চি আমি এখানে বটম তৈরি করব। তো এবার এই যে ফ্যাব্রিকটা থাকছে এটা দিয়ে আমরা বটমের জন্য ডিজাইন তৈরি করব, এবং সালোয়ারের যে বটমটা তাতেও কিন্তু অনেকটা ডিজাইন করব। তাই জন্য আমি এই যে সালোয়ারের যে মোহরিটা, এই বটমটা রয়েছে এখানে পুরোটাই নিচ্ছি, মানে 17.5 নিয়েছি। মাত্র হাফ ইঞ্চি বা ওরকম সামথিং একটুখানি 1 সুতো মতন আমি ছেড়ে রাখলাম, বা পুরোটাই নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি ডিজাইন তৈরি করব। এবার একটা লেগ সেপারের সাহায্যে আমি এইভাবে মার্ক করে দেব। এইভাবে যদি আপনি লেগ সেপারের সাহায্যে মার্ক করেন আপনার খুব সুন্দর মার্কিং হবে, একটা ভীষণ সুন্দর শেপ তৈরি হবে। আপনি যখন এটা পরবেন তখন ভীষণ সুন্দর দেখতে লাগবে, আর কোথাও আপনার টান বা খিচাও লাগবে না। লেগ সেপার না থাকলে এইরকমভাবে কার্ভ ওয়েতে আপনি ইঞ্চি টেপকে রেখেও কিন্তু এটা মার্ক করতে পারেন। তো খুব ইজি এটা তৈরি করা, অবশ্যই কিন্তু এরকম একটা শেপ কিন্তু দিয়ে নেবেন। এবারে দেখুন আমরা এরকম শেপ দিয়ে নিয়েছি, আর এখানে দাগ বরাবর আমরা এখানে কাট করে নেব। এখানে প্রথমে এই বটমের জন্য এখানে কিন্তু ফোল্ড করা রয়েছে এই ফ্যাব্রিকটা, তাই অনেকখানি ফ্যাব্রিক এখানে পেয়ে যাব। দুদিকের বটম আমার ইজিলি হয়ে যাবে, আর তারপরেও কিছুটা ফ্যাব্রিক বেঁচেও যাবে সামান্য। এবারে দেখুন আমরা এখান থেকে দাগ বরাবর এখানটা কাট করে দেবো।
একদম দাগ বরাবর কাট করব, কারণ আমরা সমস্ত মার্কিং পারফেক্টভাবে নিয়েছি। আর এইভাবে যদি আপনি আফগানি সালোয়ার তৈরি করেন, আপনারও আফগানি সালোয়ারের ফিটিংস এবং সুন্দর দেখতে লাগবে। কিন্তু এই সময় আফগানি সালোয়ার বা পাকিস্তানি সালোয়ারগুলো কিন্তু ভীষণ ফ্যাশনে ইন, আর এই গরমের দিনে পরতে কিন্তু ভীষণ আরামদায়ক লাগে। আপনি বাড়িতে রয়েছেন বা আপনি অফিসে রয়েছেন বা আপনি একজন স্টুডেন্ট বা আপনি কলেজে যাচ্ছেন, তাহলে এই ধরনের সালোয়ার আপনার জন্য একদম পারফেক্ট। আর এইরকমভাবে কাট করবার জন্য কোনো মিয়ানি লাগে না, অথচ আমাদের হিপের ক্ষেত্রেও কিন্তু কোথাও টান পড়ে না। আর এরপরেও আমি সেলাইয়ের ক্ষেত্রে একটা ট্রিক্স দেখাবো। এবার দেখুন ভেতরের দিকে উল্টো দিকগুলোতে আমি ডাবল দাগ করে মার্ক করছি, যেহেতু একরঙা ফ্যাব্রিক আমার ভীষণ চোখ ধাঁধিয়ে যায়। আপনার ক্ষেত্রে এরকম হলে অবশ্যই দাগ দিয়ে নিন। তো এইরকমভাবে সোজা উল্টোটা মার্ক করে নিয়েছি। এবার সোজা দিকগুলো ভেতর দিকে রাখবো আর উল্টো দিকগুলো থাকবে বাইরের দিকে। এইরকমভাবে আমরা দুদিকের ক্রচ লাইনটা কিন্তু স্টিচ করে নেব। ক্রচ লাইন আমরা জাস্ট মুখোমুখি ধরবো, আর 1/2 ইঞ্চি মতন আমরা মেশিনের ফুট বা 1/2 ইঞ্চি মতন ভেতর দিকে এরকমভাবে স্টিচ করে নেব। এই গোলাই অংশগুলোতে কিভাবে স্টিচ করতে হবে চলুন আমি একবার মেশিনে গিয়ে আপনাকে দেখিয়ে দিই। খুব ইজি, দুদিকেই আমরা একই রকমভাবে তৈরি করব। আমি একটা দিক আপনাকে দেখিয়ে দিচ্ছি, আর একটা দিক আপনি নিজেই তৈরি করতে পারবেন। ভীষণ ইজি তৈরি করা। আমরা দেখুন মেশিনটা এরকমভাবে রেডি করে রেখেছি, আর এই গোলাইটা স্টিচ করব। প্রথমে এখান থেকে স্টার্ট করলাম। আর এখানে আপনার মনে হতে পারে একটা দাগ যাচ্ছে, হ্যাঁ এটা আমি মেশিন অয়েল লাগিয়েছি, সেটা এখানে লিজ করছে। তো দেখুন কি করব, কোনো না কোনো সময় তো দিতে হবে, তাই বটমের উপরেই আমি এটা প্রয়োগ করলাম। এবারে স্টিচ করে নেবার পর আমরা এই যে গোলাই অংশতে ছোট্ট ছোট্ট কাট করব, স্টিচিং থেকে খানিকটা দূরে কিন্তু। এবারে দেখুন এরকম কাট করে নেবার পরে শুধুমাত্র এই গোলাই অংশতেই আমরা স্টিচিংটা একটা দিকে সরিয়ে দেব। সাইডে সরিয়ে দিয়ে আমরা এই দাগ যেখানে এই যে স্টিচিং লাইনটা তৈরি হয়েছে এখানে একটা টপ স্টিচ দেব। এতে করে সেলাইটা শক্তপোক্ত হয়ে যাবে এবং আমাদের এই হিপ এরিয়াতে যেখানে বেশি ছিঁড়ে যায় সেই ছিঁড়ে যাওয়ার ভয়টাও কিন্তু থাকবে না। তবে হ্যাঁ, ফ্যাব্রিক পরতে পরতে কয়েক বছর বাদে অবশ্যই ছিঁড়ে যাবে, তার গ্যারান্টি তো আমি নিতে পারবো না। তবে হ্যাঁ, এটা খুব শক্তপোক্ত হবে, আপনার কোথাও টান পড়বে না, ছিঁড়বে না, এটুকু বলতে পারি। এবারে আমরা এইরকম একটা ডিজাইন তৈরি করব সালোয়ারের এই মুহুরিটাতে। তো এই জন্যই আমরা এতটা ফ্যাব্রিক রেখেছি। মোটামুটি 17-18 ইঞ্চি ফ্যাব্রিক রাখুন, বা যদি এরকম প্লিট তৈরি করছেন। দেখুন দুদিক থেকেই আমি 1/2 ইঞ্চি করে প্লিট নিচ্ছি। একটা দিকের প্লিটকে ওই দিকে ঘুরিয়ে দিলাম, দুদিকের ঘুরিয়ে দিয়ে আমি আবার প্লিটের যে মুখের অংশটা সেটাকে এরকম কর্নার করে ভাঁজ করে সামনে নিয়ে এলাম। এই ধরনের ডিজাইনটা আজকাল সবাই করছেন, তাই আমার মনে হলো আমার দর্শকদের কেন আমি শেয়ার করব না, তাই আপনাদের জন্য আমি এটা নিয়ে এলাম। আর খুব ইজি তৈরি করা, আলাদা করে কোনো ফ্যাব্রিক দিতে লাগছে না। এই ফ্যাব্রিকেই আমরা কিন্তু একটু বেশি ফ্যাব্রিক রেখে এখানে কিন্তু বটমটাতে ডিজাইন করছি। কি ভালো লাগছে না ডিজাইনটা? ভীষণ ভালো লাগবে। আফগানি সালোয়ারে এই ধরনের প্লিট তো তৈরি করতেই হয়, তো সেই প্লিটটাকে যদি একটু ডিজাইন দিয়ে তৈরি করা যায় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আপনার কেমন লাগলো ডিজাইনটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলেও বলুন হ্যাঁ, আর ভালো না লাগলে সেক্ষেত্রেও বলুন কিন্তু যে কেন ভালো লাগছে না, আর কি করলে আরেকটু ভালো লাগতো সেই সাজেশানটাও কিন্তু আমার খুব খুব দরকার। হ্যাঁ, নাইটির ভিডিও অবশ্যই আসবে, আবারও বলছি গুলোকে। আর হ্যাঁ, আপনিই জানিয়েছিলেন যে নাইটির বিভিন্ন ডিজাইন আসবে, আমি ফ্যাব্রিক পারচেস করতে যেতে পারিনি। আমি এই সপ্তাহের উইকেন্ডেই আমি পারচেস করে আপনাকে সামনের সপ্তাহে নাইটির ভিডিও অবশ্যই দেব। তো দেখুন এইরকমভাবে আমরা এইভাবে এগুলোকে ফোল্ড করব, ফোল্ড করতে করতে এইভাবে স্টিচ করতে থাকবো। আর আপনি যদি খুব বিগিনার্স হয়ে থাকেন তাহলে আপনি একবার একটা রাফ স্টিচ বা এরকমভাবে একটা করে ছুঁচের ফোর বা আপনি পিন দিয়ে আটকে নিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। আর আমি যেভাবে করলাম সেভাবেও করতে পারেন। তো এই মেজারমেন্টটা ঠিক রাখবেন যে আপনার এখানে যতটা বটম রয়েছে, আমার যেমন 6 ইঞ্চি মতন রয়েছে, তো সেটা এখানে কভার করে যাচ্ছে। আমরা 5.5 ইঞ্চির একটা ফ্যাব্রিক নিয়েছি ওই বটমটা থেকে, যেটা বাঁচল সেখান থেকে। আর এটা ফ্যাব্রিকটার সোজা দিকটা আমার দিকে রয়েছে, এইভাবে তলায় ফ্যাব্রিকটাকে রাখলাম সালোয়ারটার নিচটাতে। আর এই যে স্টিচিং লাইনটা তৈরি হয়েছে, এই স্টিচিং লাইনের ওপর দিয়েই আমরা স্টিচ করব, আলাদা করে স্টিচিং লাইন তৈরি করব না। আর এখানে কিন্তু একটু আয়রন করে নিতে হবে। তো আয়রন করলেই দেখবেন এটা সুন্দর বসে গেছে না, কি সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখানে স্টিচটা করে নিয়েছি, নেবার পরে এই পোর্শনটা ফোল্ড করে টার্ন করে নেব। ফোল্ড করে টার্ন করে নেবার পরে ওই একই স্টিচিং লাইন বরাবর আমরা এখানে স্টিচ করে বসিয়ে দেব। এই সময় স্টিচ করতে গেলে দেখবেন একটুখানি ওই আদার সাইডের যে ফ্যাব্রিকটা সেটা একটুখানি টেনে বেঁকে যেতে পারে, সেটাকে খুব যত্ন করে ভালোভাবে বসিয়ে নিয়ে তবে স্টিচ করুন।
এখন না ফার্সি সালোয়ার ফ্যাশনে ভীষণ ট্রেন্ড, যেহেতু গরম পড়ে গেছে আর এখন ঈদের সিজনও এসছে। তো আমি এইখানে ফার্সি সালোয়ারের বটমে যে ধরনের ডিজাইন করা হয় সেই ডিজাইনটা একটু এখানে করবার চেষ্টা করলাম, আর তাতে দেখলাম এটা আরও বেশি সুন্দর দেখতে লাগছে। একে তো আফগানি সালোয়ারে এই প্লিটটা পরাতে ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর ওই ফার্সি সালোয়ারের মতন করে বটম ডিজাইনটা তৈরি করেছি। একবার দেখুন, কিছুই না, এমন কিছু মেশিনের ফুটকে আমরা স্কেল হিসাবে ধরবো, আর দুদিক থেকেই আমরা এইরকমভাবে একবার এদিক একবার ওদিক এইভাবে আমরা স্টিচগুলো করতে থাকবো। এইরকম স্টিচিং লাইনগুলো তৈরি করতে থাকবো যতক্ষণ না আমাদের এই বটমটা পুরোটা স্টিচিংয়ে ভরে যায়। তো এইরকম জাস্ট স্ট্রেট তৈরি করতে হবে। আপনি যদি মনে করছেন কোনো হোয়াইট কালারের তৈরি করছেন আর সেখানে আপনি মাল্টি কালার দিয়ে এভাবে স্টিচ করতে পারেন, খুব ভালো লাগবে। এবার বেলটা সেলাই করছি, ইলাস্টিকটা সেলাই করলাম। আপনার যে ওয়েস্ট রাউন্ডটা তার থেকে আপনি 4 ইঞ্চি কম নিন, যেখানে আপনি সালোয়ারটা পরেন সেই ওয়েস্ট রাউন্ডের থেকে 4 ইঞ্চি কম নিন আপনার, তাহলেই এই ইলাস্টিকের লেন্থটা পেয়ে যাবেন। আমি এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে নিয়েছিলাম, সালোয়ারটাকে সোজা করে নিয়েছি, নিয়ে এইরকমভাবে রাখবো আর রেখে এবার এখানে স্টিচ করে দেবো। এইখানটা এইরকমভাবে স্টিচ করছি, দেখুন এইভাবে একদম ইলাস্টিকের ওপরে যেন স্টিচিংটা না যায়, আর এই যে ক্রচ এরিয়ার যে স্টিচিংটা সেটার সাথে স্টিচিংটা মিলবে, আর আপনি কোথাও টানাটানি না করে সমানভাবে এখানে স্টিচ করুন। কিছু দূর স্টিচ করার পর দেখতে পাবেন টানতে হচ্ছে, কাকে বলুন তো, ইলাস্টিকটাকে, কারণ এটা ফুরিয়ে যাবে, তখন ভেতর থেকে টানবেন, এরকম একটা গ্যাদারিং হয়ে যাবে, এখানটা গ্যাদার পড়ে যাবে, আর তারপর এখানে স্টিচ করুন। অবশ্যই দেখবেন পরের ক্রচটা যেন ক্রচের স্টিচের সাথে মিলে যায়, আর একদম সমানভাবে স্টিচ করবেন, কোথাও যেন টেনে বেঁকে না যায়, তাহলে দেখতে কিন্তু খারাপ লাগবে, আর কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাবে আপনার সালোয়ারটা। তো এইভাবে স্টিচ করবেন। যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে পরে আপনি সেফটি পিন দিয়ে ঢুকিয়ে তারপর স্টিচ করতে পারেন কিন্তু। তো এইভাবে আমরা স্টিচটাকে কমপ্লিট করলাম। এবারে কি করব, আমরা এই যে সমস্ত গ্যাদারগুলো পড়েছে, এই কুঁচকে গেছে, এই ইলাস্টিকটাকে চারিদিকে এই ফ্যাব্রিকটা সমান করে ছড়িয়ে দেব। সমান করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আপনি সোজা করে টেনে ধরে একটা লম্বা করে স্টিচ দিতে পারেন, কিন্তু আমার যেহেতু হ্যান্ড সুইং মেশিন তাই আরেকজন কাউকে আমাকে এটা হ্যান্ডেলটা ঘুরিয়ে দিতে বলতে হয়, তাই আমি এই রকমভাবে স্টিচ করি যাতে করে আমাদের ইলাস্টিকটা সরে নড়ে না যায়। সব গ্যাদারিংগুলো দুদিকে ছড়িয়ে দিলাম, আর এই যে ক্রচ এরিয়ার যে স্টিচিং লাইনটা সেখানেই আমি 4বার 5বার করে এইভাবে স্টিচ করে দিই, তাহলে পরে শক্ত হয়ে যায় আর এই ইলাস্টিকটা ঘুরে যায় না, কাঁচা ধোয়াতেও ঠিকঠাক থাকে। এবারে দেখুন এইখানটা ফোল্ড করে দেবো, এই যে বটমের অংশটা এটা ফোল্ড করে দেবো, ফোল্ড করে দিয়ে স্টিচ করব, আর এখানেও 2বার 3বার করে মুহুরি অংশটা স্টিচ করে নেব, তারপর ডবল স্টিচ করে পুরোটা স্টিচ করব। এতে করে কি হবে, একটা নিটনেস তৈরি হবে। এই সেলাই তো করলেই হলো না, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আপনি যখন পরবেন বা আপনি যদি আপনার কাস্টমারকে এটাকে দিচ্ছেন তাহলে তারও ভালো লাগবে, তিনি আবার আপনার কাছে আসবেন তৈরি করবার জন্য। এইভাবে আমরা বটম থেকে আমাদের ক্রচ এরিয়ায় চলে আসব। এই যে সেলাইটা রয়েছে সেটা একটা আরেকটার অপোজিট দিকে থাকবে, আর এইভাবে আমরা আবার একটা দিকের বটম পর্যন্ত স্টিচ করে নেব। এখানটাতেও কিন্তু আমরা এইরকমভাবে ফোল্ড করে স্টিচ করব। দেখুন কি সুন্দর লাগছে, যদিও কুর্তিটা আমার অনেকটা পুরনো আর এটার সাথে এটা নয়, এর কুর্তিটা আমি পরে দেখাবো, তবুও আমার মনে হলো এই ধরনের কুর্তি আপনি পরতে পারেন, বেশ ভালো লাগবে দেখতে। পার্টি ওয়্যার একটা কুর্তি ড্রেস আপনার ঈদের জন্য পারফেক্ট, বা আপনি কোনো মেহেন্দি ফাংশনে যাচ্ছেন তার জন্য পারফেক্ট কিন্তু। তো এই বা আপনি হরিয়ালি তিজেও কিন্তু এই ড্রেসটা ক্যারি করতে পারেন, ভীষণ সুন্দর লাগবে এটা। আর এই ধরনের এর সাথে কুর্তি ডিজাইন তো আমি নিয়ে আসছি আপনার জন্য, আর দেখুন কি সুন্দর লাগছে এটা। এখানে একটু কাছ থেকে দেখাই প্লিটটা কি ভালো লাগছে, আর দেখুন এখানে এই ফিনিশিং লাইনটা কতটা সুন্দর হয়েছে, মানে যখন পরবেন বাইরে থেকে সুতোগুলো একদমই বেরোবে না, আর কতখানি ঘেরদার, আপনি ওঠা বসা শোয়া ডেলি ওয়্যার পারপাসে স্বচ্ছন্দে এই সামার সিজনে এই আফগানি সালোয়ারটা কিন্তু ক্যারি করতে পারেন, ভীষণ আরামদায়ক হয়। আর আমি লেন্থটা যথেষ্ট বড় রেখেছি, যা লেন্থ তার থেকে 1 ইঞ্চি বেশি রাখুন, তাহলে আরও বেশি স্বচ্ছন্দ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।